সারা জীবন মহলের সুখ আমায় তা শেখাতে পারেনি, যা 14 বৎসরের বনবাস আমায় শিখিয়েছে। আপনার সীতা সব অবস্থায়, সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। ঠিক আছে, তুমি যখন ঠিক করেই নিয়েছো তখন আটকাবো না। রামের সঙ্গে কথা বলে তোমার যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আরও একটা চিন্তা আছে মাতা। আশ্রমে খালি হাতে তো যেতে পারবো না, তাই ভাবছি আশ্রমবাসীদের জন্য কি উপহার নেব। তুমি নিশ্চিন্ত থাকো, কাল ঠিক উপহারের ব্যবস্থা হয়ে যাবে। রাজ পরিবারই যদি অনুচিত উদাহরণ স্থাপন করে দেয়, আমরা কি করব? মন ভারাক্রান্ত থাকলে যতই প্রদীপ নেভান, অন্ধকার করে দিন, নিদ্রা আসে না আর্য। আমি আপনার চিন্তা বুঝতে পারছি আর্য। আপনার প্রজা, আপনার রাজ্য আর সীতার চিন্তা আপনাকে বিশ্রাম করতে দিচ্ছে না। কিন্তু আপনার চিন্তা আমার বিশ্বাসের থেকে বড় নয় আর্য। আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি সব ঠিক করে দেবেন। এই রাজ্যের সুখ, শান্তি আর ধর্ম শ্রীরাম ফিরিয়ে আনবেন। এই অশ্রু না যখন খুশি চলে আসে। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया सिया राम सिया ভালোবাসা আর আশার প্রদীপ কখনো নিভবে না, আর আপনিও কখনো এটা নেভাবেন না। নিরাশার মধ্যেও আশা থাকে আর্য। রাম রাজ্য এক অনেক বড় আশা। অন্ধকারকে মেটানোর জন্য শুধু একটা প্রদীপই যথেষ্ট। সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! জানো এখানে কেন উপস্থিত হয়েছো? ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমিও এটা বোঝার চেষ্টা করছি যে আমাকে এখানে কেন ডাকা হয়েছে। ন্যায় করার জন্য। দরবারে দুপক্ষকেই ডাকতে হয়, যাতে ন্যায় করতে সুবিধে হয়। না আমি কোনো ভুল করেছি, আর না আমার কোনো দোষ আছে। তাও এটা বোঝার চেষ্টা করছি যে আমি কি এমন ভুল বা অন্যায় করলাম যার জন্য আমাকে এখানে ডাকা হলো। নিজের স্ত্রীকে ত্যাগ করা কি অপরাধ নয়? ক্ষমা করবেন রাজারাম, তা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আমার এই ব্যক্তিগত সিদ্ধান্তে না কোনো অপরাধ আছে, আর না হয়েছে রাজ্যের কোনো ক্ষতি। আমার এই ব্যক্তিগত সমস্যাকে রাজদরবারে তুলে আনার কারণ কি?
আপনার রাজ্যে কি স্বাধীনতা নেই? মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? উদ্ধত বস্ত্রক! লক্ষণ, সিদ্ধান্ত এবং বিষয় অবশ্যই ব্যক্তিগত, কিন্তু অন্যায় নারীর সঙ্গে করা হয়েছে। সে তার ব্যক্তিগত স্বাধীনতার ব্যবহার করে সহায়তা এবং অন্যায়ের নিবারণ চেয়েছেন, আর এ অবশ্যই রাজ্যের নিয়মের মধ্যেই পড়ে বস্ত্রক। ন্যায় করা একজন রাজার পরম ধর্ম, আর সেই কারণেই তোমাকে এখানে ডাকা হয়েছে। হ্যাঁ, ন্যায় তো অবশ্যই হওয়া উচিত রাজারাম, কিন্তু আমি আশা করব যে অপরাধী এক নারী, আর ন্যায় বিচারে আপনি পক্ষপাতিত্ব করবেন না ওই অপরাধীর প্রতি যে একজন পুরুষ। মৌন হও বস্ত্রক, না হলে তোমার জিহ্বা আমি এখনই কেটে ফেলবো। রাজকুমার, আপনার কাছে অধিকার আছে, শক্তি আছে, আর আমার বাঁচার জন্য আমার কাছে শুধু শব্দই আছে। যদি আপনি আমার জিভ কেটে দেন, তাহলে আমার ওপর হওয়া অন্যায়ের আমি প্রতিবাদ কিভাবে করব? না ওনার জিভ কেটে নেওয়া হবে, আর না তোমাকে আটকানো হবে। তোমার পক্ষ বলার সুযোগ তোমাকে দেওয়া হবে। বলো, তোমার স্ত্রীকে তুমি কেন ত্যাগ করেছ? ও গোটা রাত ঘরে ফেরেনি, আর ও বলছে এই নাবিকের সঙ্গে সারা রাত নদী তীরে ছিল। তাই মহারাজ, আমার ওর পবিত্রতার ওপর সন্দেহ আছে। সন্দেহ সমগ্র পরিবার, মিত্র এবং রাজ্যের জন্য ঘাতক হয়। সন্দেহে যদি প্রমাণের অভাব থাকে, তাহলে তা কেবল অভিযোগ হয় বস্ত্রক। মহারাজ, অভিযোগই যদি হয়, আমার এই অভিযোগের এদের দুজনের কাছে কোনো প্রমাণ আছে? বিশ্বাস, তোমার স্ত্রীর সঙ্গে তুমি অনেক বছর ধরে রয়েছ। এই নাবিককেও তুমি অনেক দিন ধরে চেনো। এই নাবিক কি কখনো সন্দেহের সুযোগ দিয়েছিল? তুমি কি এই নাবিককে অন্য কোনো নারীর সঙ্গে অভদ্রতা করতে দেখেছ? এই অবিশ্বাসের কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি তোমার গৃহের দ্বার বন্ধ করে দাও আর বাইরে না বেরো, তার অর্থ তো এটা নয় যে বাইরে সূর্যোদয় হয়নি। সেটাই তো রাজারাম, দরজা বন্ধ করে গৃহের ভেতর থাকলে তার দ্বারা এটা তো প্রমাণ হয় না যে সূর্য গ্রহণই হয়নি। আর মহারাজ, ও তো নিজে স্বীকার করছে যে ও এই নাবিকের সাথে ছিল। তাহলে এর কি প্রমাণ আছে যে ওদের দুজনের মধ্যে কিছু ঘটেনি? আর মহারাজ, কথা শুধু আমার নয়, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করছি, মিত্রকেও বিশ্বাস করছি। যদি তুমি তোমার স্ত্রীকে বিশ্বাস করো, তবে সমস্যা কোথায় বস্ত্রক? সমাজ, সমাজের সমস্যা। এই সমাজ যারা সারা জীবন আমায় কটাক্ষ করবে, কটাক্ষের মাধ্যমে আমার মর্যাদাকে কলঙ্কিত করবে, এমনকি আমার সন্তানদেরও কটু কথা শোনাবে, অপমান করবে, যখনই আমাদের দেখবে সমালোচনা করবে। মহারাজ, মানুষ বিবাহ করে সুখী হওয়ার জন্য। যখন সুখী হতে পারলাম না, তাহলে সেই সম্পর্ক রেখে লাভ কি? আমি একজন বস্ত্রক, বস্ত্রের ময়লা আমি ধুয়ে ফেলি। নিজের কপালের কলঙ্ক নিয়ে কিভাবে বাঁচব? যাকে তুমি কলঙ্কের নাম দিচ্ছ, তা কেবল তোমার ভ্রমও হতে পারে বস্ত্রক। কিসের ভ্রম রাজারাম? নাবিককে জিজ্ঞাসা করুন। আমি যদি তার স্ত্রীর সাথে রাত্রিবাস করতাম, তাহলে সে আমার ব্যাপারে কি ভাবত? জিজ্ঞেস করুন আমার স্ত্রীকে, যদি আমি পরস্ত্রীর সাথে সারা রাত বাইরে কাটিয়ে আসতাম, তাহলে কি আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখত? সভাজনদের জিজ্ঞাসা করুন, যদি তাদের স্ত্রীরা অন্যত্র সারা রাত রাত্রিবাস করত, তারা কি মেনে নিতেন? যদি তারা মেনেও নিতেন, তাহলেও কি এই সমাজ নিচু গলায় কথা বলতো না, কলঙ্কিত করতো না?
ও নিশ্চয়ই কোনো পাপ করেছে। অযোধ্যার পতন নিশ্চিত। বিশ্বাসের কেবল একটি আধার, প্রেম। যদি প্রেম সত্য হয় তবে অবিশ্বাস কিসের? যদি প্রেম থাকে তবে বিশ্বাস কেন নেই? ক্ষমা করবেন মহারাজ, সমাজের শব্দরূপী বাণ সর্বপ্রথম সুখে আঘাত করে আর তারপর প্রেমে প্রহার করে। আমি কোনো উচ্চপদস্থ ব্যক্তি নই, আর না তো কোনো প্রভাবশালী ব্যক্তি যাকে লোক ভয় পেয়ে বা সম্মান করে চুপ করে থাকবে। আমি তো একজন সাধারণ বস্ত্রক। বস্ত্রে কোনো প্রকার ময়লা থেকে গেলে যার যা মুখে আসে বলে চলে যায়। হতে পারে হয়তো আমার চিন্তাভাবনা ভুল, আর এও হতে পারে যে আমার স্ত্রী হয়তো পবিত্র, কিন্তু আমি নির্ভীক হয়ে বলো বস্ত্রক, আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমার জন্ম কোনো দৈব প্রসাদ দ্বারা হয়নি। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সঙ্গে রাত্রিবাস করেছে। सिया राम सिया राम सिया राम। যদি এই রঘুবংশীরা এমন সমাজ তৈরি করতে চায় যেখানে নারীদের দোষ আড়াল করা হবে, তাহলে আমাদের অন্য রাজ্যে চলে যেতে হবে। রাজ পরিবারই যদি অনুচিত উদাহরণ স্থাপন করে দেয়, আমরা কি করব? আমি একজন বস্ত্রক। বস্ত্রে লেগে থাকা ময়লা পরিষ্কার করি। নিজের মাথায় এত কলঙ্ক নিয়ে আমি বাঁচব কি করে? জিজ্ঞেস করুন সভাজনদের, যদি তাদের স্ত্রীরা অন্য কারোর সঙ্গে রাত্রিবাস করতেন তারা কি মেনে নিতেন? আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমার জন্ম কোনো দৈব প্রসাদ দ্বারা হয়নি। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সঙ্গে রাত্রিবাস করেছে। যাও তোমরা। চরিত্রের যে প্রমাণ লঙ্কায় দিয়েছিলাম তা কি অযোধ্যাতেও দিতে হবে আর্য? অগ্নি পরীক্ষা। सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया তুমি অযোধ্যার মহারানী সীতা, আর আমি মহারাজ। প্রজারা রাজার দেখানো পথেই চলে। যদি তুমি বারবার তোমার চরিত্রের প্রমাণ দাও, তবে সংসারে প্রতিটি স্বামী নিজের স্ত্রীর কাছে বারবার অগ্নি পরীক্ষার আশা করবে। কিন্তু স্বর্ণকে কোষ্ঠী পাথরে বারবার যাচাই করা হয় আর্য। কিন্তু প্রতিটি ধাতু স্বর্ণ হয় না সীতা। প্রত্যেকে আমার সীতার মতো।
সম্পূর্ণ পবিত্র এবং নিষ্কলঙ্ক হয় না। কে কোন অপরাধের জন্য দণ্ডিত হবে তা কেবল অগ্নিদেব জানবেন, সাধারণ মানুষ নয়। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা সমাজের সম্মুখে উদাহরণস্বরূপ অনুচিত হবে। যদি পরীক্ষা সমস্যার সমাধান না হয় তাহলে সমাধান কি আর্য? শিক্ষা, শিক্ষা, আচরণ। শুদ্ধ আচরণই ভাবনাকে শুদ্ধ করতে পারে সীতা। আমি জানি না সীতা যে আমি সমাজকে কিভাবে শিক্ষিত করব, কিভাবে প্রজাদের মনে জাগা প্রশ্নকে শান্ত করব। সেই প্রশ্ন যা তাদের নেত্রে দেখতে পাই যখন তারা আমাকে দেখে। একটু ভাবুন আর্য, যতক্ষণ আমি স্বর্ণমৃগ দেখিনি ততক্ষণ ওকে পাওয়ার ইচ্ছেও আমার হয়নি। অর্থাৎ অর্থাৎ যা চোখে দেখা যায় তাই মনকে বিচলিত করে আর্য, আর যা দেখতে পাওয়া যায় না তার কথা মনেও হয় না, তাকে নিয়ে কোনো প্রশ্নও জাগে না। ঠিকই বলেছ তুমি সীতা। কুবিচারের থেকে বাঁচার একটাই পথ, ত্যাগ। আমরা দুজনেই আমাদের রাজ্য পরিত্যাগ করব। তখন না কোনো প্রশ্ন উঠবে আর না কেউ উত্তরের আশা করবে। আমরা দুজন নয়, শুধু আমি আর্য। যে প্রজা আমার চরিত্রকে এমনভাবে কলঙ্কিত করছে, সেই সমাজে আমাদের সন্তানকে কি করে সংস্কার দেব আর্য? এ পিতা ধর্মেরও আহ্বান আর্য, আমাদের এই ত্যাগ করতে হবে। মহাবীর চরিত সংস্কৃত নাট্যকার ভবভূতির দ্বারা রচিত একটি নাটক, যা প্রভু শ্রীরামের প্রারম্ভিক জীবন সম্বন্ধে লেখা। যদি আমরা দুজন একসঙ্গে যাই তা ত্যাগ নয়, সমস্যার থেকে পালিয়ে যাওয়া হবে আর্য। আর একজন রঘুবংশ সমস্যা থেকে পালায় না। সীতা, আর্য, যে মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ শেষ হয়ে যাবে, আপনার সমস্যা দূর হয়ে যাবে আর্য। না, কখনোই না সীতা, কখনোই না। রাম সীতাকে ত্যাগ করতে পারবে না। কিন্তু রাম সীতাকে ত্যাগ করছে না আর্য। মহারাজা রামকে মহারানীকে ত্যাগ করতে হবে। কারণ রাজা রামের দায়িত্ব আছে আর্য, রঘুবংশের সম্মান, অযোধ্যার উন্নতি। যদি শ্রীরাম সিংহাসন ত্যাগ করেন তাহলে অযোধ্যায় দায়িত্ব থেকে পালানোর উদাহরণ সৃষ্টি হবে আর্য। আপনার সেই প্রতিশ্রুতি ভঙ্গ হবে যা অযোধ্যাকে দিয়েছিলেন, এই সিংহাসনকে দিয়েছিলেন, আর আপনার পিতাকে দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতি কি?
যা আমরা একে অপরকে দিয়েছিলাম, যে সব দুঃখ, সব যন্ত্রণা একে অপরের সঙ্গে থাকবো। আর একসঙ্গে সমস্যার সমাধানও বের করব আর্য। এখন আপনি শুধু রাজা নন, আপনি পিতা হতে চলেছেন। তাই প্রজারূপী সন্তানদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন। আর আমি আমাদের সন্তানকে সংস্কার দেব আর্য। যে প্রজা আমার চরিত্রকে এমনভাবে কলঙ্কিত করছে, সেই সমাজে আমাদের সন্তানকে কি করে সংস্কার দেব আর্য? এ পিতা ধর্মেরও আহ্বান আর্য। আমাদের এই ত্যাগ করতে হবে। একবার শান্ত মনে ভাবুন, যে সমাজ, যে প্রজা আমার উপর, এই সন্তানের উপর কলঙ্কের ছাপ দিতে তৎপর, সেই সমাজের মাঝে আমাদের সন্তানকে সংস্কার দেব কি করে? এটা পিতা ধর্মেরও আহ্বান, আর এক রাজার দায়িত্ব পালনের সুযোগ। আমাদের এই ত্যাগ করতে হবে আর্য। कैसे करे भवारी ये राम राम सिया राम कैसे करे